হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজকে সকাল থেকে তো কথা বলার সুযোগই পাচ্ছি না তোমাদের সঙ্গে। আর এখন সাজুগুজু করে কোথায় যাচ্ছি? এখন তোমাদেরকে একটা উপহার দিতে যাচ্ছি, বুঝেছো? একটা ফুল মিউজিক ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজকে সকালের টিফিনে আমার আছে চানাচুর মুড়ি, আর এইদিকে মা রান্না করতে আরম্ভ করে দিচ্ছে। কেন রান্না করছে সবই তোমরা জানতে পারবে। আর এইদিকে তোমরা ভাবছো হয়তো জঙ্গল দেখাচ্ছি কেন, এর মধ্যে জানো কি আছে? তোমরা একটু ভালো করে দেখতে থাকো। যতটা ক্লোজে পাচ্ছি আমি দেখানোর চেষ্টা করছি, কিন্তু যেহেতু আমি ওপর থেকে দেখাচ্ছি তার জন্য ভালো করে ওই দেখো, ওই দেখো, ওই দেখো বেরিয়ে আসছে। কি বলো তো? সাপ। আমাদের এখানে প্রায়শই দেখা যায়। আর এখন তো বর্ষাকাল আর শ্রাবণ মাস বলে কথা, এখন আরও বেশি দেখা যায়। আর এই দিকটা যেহেতু একটু জঙ্গল জঙ্গল, এরা এখানে বেশ খেলা করতে, ঘুরতে, বেড়াতে খুবই ভালোবাসে। আমরা তো প্রতিনিয়ত দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছি, তাই আমি ক্যামেরা বন্দি করলাম। যাচ্ছে 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 যাচ্ছে, দেখেছো কি মোটা যাচ্ছে, হেবি বড়, অনেক মোটা। এই সবে শেষ হলো। এই স্নান করে ঠাকুর দিয়ে নিচ থেকে আমার একটা চুড়িদার নিয়ে এসে যখন খেতে যাচ্ছি। এই দেখো, এই চুড়িদারটা নিয়ে এসেছি। কেমন লাগবে বলো তো? জানি না কেমন লাগবে, তবে আজকে এইটা পরেই শ্যুট করব। আর আজকে মা কি রান্না করেছে দেখো, মাছের ঝোল আর ভাত। যেহেতু একটু তাড়াতাড়ি আমি এক জায়গায় বেরোবো, তোমরা সবই জানতে পারবে। থাম্বনেল টাইটেল থেকে তো বুঝেই গেছো। হ্যাঁ, আজকে একটা গানের শ্যুট আছে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমরা কত কষ্ট করে গানের শ্যুট করি। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজকে সকাল থেকে তো কথা বলার সুযোগই পাচ্ছি না তোমাদের সঙ্গে। আর এখন সাজুগুজু করে কোথায় যাচ্ছি? এখন তোমাদেরকে একটা উপহার দিতে যাচ্ছি, বুঝেছো? একটা ফুল মিউজিক ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। তোমরা জীবন সংগ্রামীর পর্দায় চোখ রাখো। আশা করছি তোমাদের ভালো লাগবে। কত কষ্ট করি ভাবো। সবে খেয়ে উঠেছি, খেয়ে উঠে এই চলে এসেছি সেজে গুজে। এখন মানে চলে যাচ্ছি এখন একটা ফুল মিউজিক ভিডিও করার জন্য। আজকে অনেকটা দেরি হয়ে গেল খাওয়া দাওয়া করতে করতে, যেহেতু শরীরটা একটু খারাপ তো ভালো হয়, তাই জন্য। এখন কিন্তু 4টে বেজে গেছে, কলে জলও চলে এসছে। তাহলে আমরা ইউটিউবাররা কত কষ্ট করি বলো? কষ্ট না করলে কি কেষ্ট মিলবে? তোমাদের ভালো লাগবে? লাগবে না। আজকের এই লুকটাতে কেমন লাগছে বলো? আর রোদ চলে গেলে তো ভিডিও করার কোনো মানেই থাকবে না। মানে এই শেষের একটুখানি রোদ থাকতে থাকতে করতে হবে ভিডিওটা, তার জন্য তাড়াহুড়া করে কোনো রকমে সেজে গুজে চলে আসলাম। দাঁড়া 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 দাঁড়া, দেখো বিল্লি, রাস্তা কাটিস না ভাই। খেয়ে দিয়ে উঠেই দেখো লোকেশনে তো পৌঁছে গেছি, এবার শুরু করতে হবে শ্যুটটা। এদিকে চারিদিকে দেখো লোকের সামনে নাচতে কিন্তু একটু লজ্জাই করে। তার মধ্যে তো একবারে মানে শ্যুটটা হয় না, বারবার শট নিতে হয়। আমি তো আর নাচে পারদর্শী নই, তাই জন্য বারবার ভুল হয়ে যায়, প্রত্যেকবার শট মিস হয়ে যায়। অনেক সময় কেউ হয়তো পেছন দিয়ে চলে এলো। এই দেখো, এই বাচ্চাটা তো দেখতে দেখতে যাচ্ছে, ভাবছে কি এই পিসিটা মনে হয় পাগল হয়ে গেছে, রাস্তায় নাচানাচি শুরু করে দিয়েছে। কিন্তু কি করবো বলো, আমাদের তো এটাই কাজ, কিছু করার নেই। যাই হোক, আর আমি কিন্তু একদম ফাঁকা জায়গায় করি না, আমি কিন্তু যেখানে লোকালিটি একটু বেশি থাকে সেখানেই কিন্তু আমি শ্যুটটা করি। দেখো বন্ধুরা, জঙ্গলের মধ্যে ঢুকে তোমাদের জন্য সুন্দর সুন্দর গানের ভিডিও করছি।
অবশ্যই কিন্তু তোমরা একটু বেশি বেশি করে শেয়ার করে দিও, বেশি বেশি করে লাইক করে দিও, আর কমেন্ট অবশ্যই করো কেমন হয়েছে, ঠিক আছে? নাহলে আমি এত কষ্ট করছি, তোমাদের দিদিভাই এত কষ্ট করছি, জঙ্গলে সাপ খোপের মধ্যে ঢুকে অন্ধকারে। দেখো একটু লোকেশনটা দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে পুকুরের একদম মানে কি বলবো, জঙ্গলে ভর্তি, পুকুর জঙ্গল, এদিকে দেখো পুরো গরু ছাগলের সব ভর্তি, মাটি কাদা, তার মধ্যে দেখো এই দেখো আমি যাব সেই রাস্তা, দেখো এই অবস্থা, কি করে যাবো এবার বলো? কত কষ্ট করে জুতো হাতে নিয়ে যেতে হবে। অবশ্যই একটা লাইক, একটা শেয়ার। কদার করে কষ্ট হয়ে গেছে, তাই জন্য খাবে কেউ ভালো খিদে পেয়ে গেছে, খিদে পেয়ে গেছে। এই দোকানে মিষ্টি দারুণ আমরা ঢুকে পড়েছি, এখন বাজে 9:30। এদিকে রান্না বসিয়েও দিয়েছি, এই দেখো ভাত, আর এর মধ্যে ভাতের মধ্যে দিয়ে দিয়েছি পটল আর আলু সিদ্ধ, আর এখানে এই প্রেসার কুকারে করে মানে সিদ্ধ করেছি ডাল, সেটা এখনো ফোড়ন দিতে হবে, ফোড়ন দেওয়া হয়নি, তার জন্য একটুখানি পেঁয়াজ কুচাতে হবে, পেঁয়াজ কুচিয়ে তারপরে ফোড়ন দেবো। আর আলু ভাতেটা যেটা দিয়েছি ভাতের মধ্যে, সেটাও একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে মাখবো ভাবছি, তাহলে খেতে ভালো লাগবে না বলো? দেখি পেঁয়াজ ওই যে ওখানে বটি বটি রেখে রেডি, ওদিকে মা ডাকছিল, ডাকাডাকি করছিল বলে গেছিলাম, আমার ওইদিকে হোমিওপ্যাথি যে ওষুধটা, সেই ওষুধটা খাবো বলে, তার জন্য ডাকাডাকি করছিল, ঠিক আছে? তাই আমি পেঁয়াজ কুচিয়ে এদিকে ভাজাভুজি যেগুলো করার, ডালের ফোড়ন টোড়ন সব দিয়ে দিই, তারপরে খাওয়ার সময় আবার দেখাচ্ছি। আর এদিকে পেঁয়াজ কাটা হয়ে গেছে, দেখো বাবা যাচ্ছে ন্যাকড়া হাতে, ওরে বাবা ইঁদুর, নেংটি ইঁদুর, নেংটি ইঁদুর ঢুকেছে। আমি এমনি ভয় পাই, আমার একটা ঠ্যাং তুলে বসে আছি, আমি আর নামি, খেতে কাজ আছে, ইঁদুর না ধরা হলে আমি রান্না করে যাবো না, আরেকটু হলে আমার হার্ট অ্যাটাক হয়ে যেত। আমি পেঁয়াজ কাটতে বসেছি, আর আমার পাশ দিয়ে সরাতে চলে গেল। তোমাদের সামনে লাশ এসে হাজির, ওরে বাবা রে, রোজ এরকম জানি না কোত্থেকে রোজ এই সাইজের ইঁদুর আমাদের ঘরে ঢুকে যাচ্ছে, রোজ দিন আমার নিচতলা থেকে চলে আসছে, দেখো ওরে বাবা, দাও দাও ফেলে দাও বাবা, গরমের মধ্যে আমার হার্ট অ্যাটাক হয়ে যাবে বাবা, রোজ দিন ইঁদুরটা এরকম ডিস্টার্ব করছে, মানে ইঁদুরটা না কালকে একটা ধরেছে, আবার আজকে একটা, রোজ রোজ কি একটা একটা যদি আর আমার গায়ে উঠে পড়তে কি হতো। এই দেখো ডালটা ফুটে গেছে, এবার নামিয়ে নেব। আর এদিকে কিন্তু তার আগে আমি পেঁয়াজ লঙ্কা মানে শুকনো লঙ্কা, আলু ভাতে, আমাদের বাড়িতে আলু ভাতে হলেই কিন্তু পেঁয়াজ ভেজে লঙ্কা ভেজে কিন্তু আলু ভাতে মাখি, খেতে খুব টেস্টি লাগে, তাই কি না বলো? আলু ভর্তা তো এরকমভাবেই খায় পেঁয়াজ লঙ্কা ভেজে। আর এদিকে দেখো ভাতটা আমি গেলে নিচ্ছি। তা আজকে যে তোমাদের দেখালাম যে আমরা কত কষ্ট করে গানের শ্যুট করি, এই খেয়ে দিয়ে উঠে রোদের মধ্যে গরমের মধ্যে গিয়ে নাচানাচি করার তো এত সহজ নয় বলো, অনেক কষ্ট করে ভিডিও বানাই গো তোমাদের ভালো লাগার জন্য, কিন্তু তার বদলে আমরা কি উপহার পাই বলো তো? অনেক খারাপ খারাপ কমেন্ট। কারণ সত্যি কথা বলতে এটাও দেখো আমাদের কিন্তু একটা কাজ, আমাদেরকে খারাপ কমেন্ট করে কোনো লাভ নেই, কারণ তোমরা হয়তো অনেকেই বলবে ওই তো গিয়ে রাস্তার মধ্যে লোকের সামনে ধেই ধেই করে নাচো, কি করব বলো? এটা তো আমাদের একটা কাজ, তোমরা যেমনি অফিসে বসে কাজ করো, আমরা তো এরকমভাবেই রাস্তায় না নাচলে তাহলে আর কি করে তোমাদেরকে ভালো লাগবে বলো? ঘরের মধ্যে যদি চার দেওয়ালের মধ্যে নাচি তখন তো তোমাদের একটুও ভালো লাগে না, তোমরা একটা লাইকও দিতে চাও না। রাস্তায় গিয়ে একটু সুন্দর লোকেশনের মধ্যে এরকম যদি মিউজিক ভিডিওগুলো আসে তোমাদের কত ভালো লাগে বলো, কিন্তু তার মধ্যে যে আমাদের কতটা কষ্ট লুকিয়ে থাকে সেটা কিন্তু কেউ বোঝারও চেষ্টা করো না। যাই হোক, হতেই পারে, যার যেটা কাজ যে যেই সিচুয়েশনে থাকে সে তখন তার মর্মটা বোঝে। কিন্তু তোমাদের ভিডিওটা আজকে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।
আজ কিন্তু আমি সত্যিটা তুলে ধরলাম যে আমরা কতটা কষ্ট করি। আর রোদে ছাড়া তো ভিডিও করা সম্ভব নয় রাস্তায় যেহেতু, তার জন্য আমাদের ওই খেয়ে উঠে নাকে মুখে কোনো রকমে গুজেই চলে যেতে হয় গানের শ্যুট করতে। তাও আমি সময়ের অভাবে তোমাদেরকে গানের শ্যুটগুলো আমি করতেই পারি না, অনেক দিন লেট হয়ে যায় গানের ভিডিওগুলো আসতে। যাই হোক, একটু মানিয়ে গুছিয়ে নিও, কী করবো বলো, সব দিক সামলাতে যে হিমশিম খাচ্ছি। আমার মা বাবা যে বড়ই অসুস্থ, তারপরে আবার নিজের কাজ বজায় রেখে ব্লগ ভিডিও ছেড়ে তারপর তোমাদের এই সব এক্সট্রা গানের ভিডিও বলো বা অন্য কোনো ভিডিও দিতে পারি। যাই হোক, আবার বাড়িতে এসে দেখতেই পাচ্ছ কাজ তো থাকেই, মেয়ে হয়ে জন্মেছি যখন সব কিছুই তো সামাল দিতে হবে, ঘর সংসার বাইরে সব কিছু। রান্নাবান্না করে বাসন টাসন মেজে চলে আসলাম। দেখো সব খাবার রেখে দিয়েছি। মা ওইদিকে, মা যেহেতু রুটি খাবে তার জন্য রুটি করছে, মা ভাত খাবে না, আমি আর বাবা। গরম গরম ডাল আলু শুক্তো কি ভালো খেতে বলো, বেশিক্ষণ লাগবে না, দুটো রুটি করবে, কতক্ষণ লাগবে। আজকের ভিডিওটা এখানেই শেষ। যদি ভালো লাগে থাকে আজকের ব্লগটা, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।